শুরু। হ্যালো বন্ধুরা, এখন আমরা মটরশুঁটির শাক কুটতেছি। এই শাকটা আমরা রান্না করব আজকে আমাদের মেসে। আমরা 2 রুমমেট। এবার এইভাবে শাকগুলো কুচি করে নেবেন। এইভাবে কুচি করতে হবে। এইভাবে কুচি করে নিলে শাকটা ভাজি করতে সুন্দর হবে, সিদ্ধ হবে, খেতেও মজা লাগবে। এই শাকের ভিতরে আমরা একটা আলু কুচি করে দিয়েছি। এইবার এইভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে বালি না থাকে। শাক ধোয়ার পর এইবার আমরা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, তার সাথেও মরিচও কেটেছি। রাইস কুকারে কিভাবে রান্না করতে হয় আজকে আমরা দেখাবো। রাইস কুকারে কিভাবে মটরশুঁটির শাক ভাজি করা যায়। তাহলে প্রথমে আমরা তেল দেব, পরিমাণ মতো তেল দেব। তারপরে তেল একটু গরম হলে, তেল গরম হয়ে গেছে, এবার তেলের উপর আমরা একটু জিরা দিয়ে নেব। পেঁয়াজ রসুন দিয়ে নেব। পেঁয়াজ রসুন একটু ভাজা হলে তারপর শাক দেব। এবার আমরা শাকগুলো দিয়ে নেব। সবগুলো শাক গুছিয়ে রাইস কুকারের ভিতরে দিয়ে নিলাম। এবার একটু নেড়ে দেব। এবার একটু ঢাকনা দিয়ে নেব। ঢাকনাটা তুলে নেব। নেওয়ার পর আমরা একটু লবণ দিব আর হলুদের গুঁড়া দিব। শাকে অবশ্য হলুদ কমই লাগে। এবার আমাদের একটু নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে দেওয়ার পর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর একটু রাখতে হবে, আর একটু রাখলে ব্যাস হয়ে যাবে। খুব সুন্দর কালার এসেছে কিন্তু শাকটা। এভাবে ভালোভাবে নাড়তে হবে যাতে পানিটুকু শুকিয়ে যায়। আমাদের শাক ভাজি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। শাক ভাজি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু সুস্বাদু। আপনারা সবাই রাইস কুকারে এইভাবে বানিয়ে নিতে পারেন।